এটা কি শাহাদাতের দোকান? আমি সিটি কর্পোরেশন অফিস থেকে আসছি। ম্যাডাম আমাকে ভুল হয়ে গেছে ম্যাডাম, আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমার মাফ করে দেন ম্যাডাম, আমাদের দোকানটা উঠাই দিন না। আরে আরে আপনারা কি করছেন? উঠুন উঠুন, ওরকম কিছুই না, উঠুন। দেখুন ওরকম কিছুই না, আপনারা কান্নাকাটি করবেন না। আপনাদের সাথে আমাদের স্যার কথা বলতে চেয়েছে, আপনারা একটু প্লিজ কাইন্ডলি আমার সাথে আসুন। স্যার কি লেগে আবার আমগুলোকে দেখা করতে চাইবো? দেখুন ওরকম কিছুই না, আপনারা কান্নাকাটি করবেন না। আপনাদের সাথে আমাদের স্যার কথা বলতে চেয়েছে, আপনারা একটু প্লিজ কাইন্ডলি আমার সাথে আসুন। সিটি কর্পোরেশন অফিসে স্যার আম করে ডাকলো কি লেগে আমি তো বুঝতেছি না। আচ্ছা তুমি কোনো কিছু করছো? তুমি অবশ্যই কোনো কিছু করছো। তুমি যদি কোনো কিছু নাই করো তাহলে এত বড় একজন অফিসার তোমারে কেন ডাকবো? তুমি আমার সত্য করে কও, তুমি কি করছো? আরে বউ আমি কি করবো কও? আমি তো এটাকে সারাদিন দোকানদারি করি, এখন তো আমার ভিতরে টেনশন, তুমি আবার আরো টেনশন দিতেছো। আমি কিছুই করি নাই। টিউশন কি আমার হইতেছে না? আচ্ছা চলো যায় দেখি যে কেন ডাকছে তোমারে। ঠিক আছে চলো। স্যার নাম দোকানটা। হৃদয় তুই? হ্যাঁ ভাইয়া, আমি। কেমন আছো তোমরা? 2 বছর পরে আজকে এইটাছস কেমন আছি? এই 2 বছর তোর লগে যোগাযোগ করার কত চেষ্টা করছি, তোর নাম্বারে ফোন দিছি, তোর নাম্বারটা বন্ধ কয়। আমগো নাম্বার কি করে রাখছিস আল্লাহ জানে। আমরা দুইজন তো তোর নিয়ে খুব টেনশন আছিলাম, তুই আমগো লগে যোগাযোগ করস না, কোনো খোঁজ খবর নাই। আমি তো মনে করছি যে আমগরে মনে হয় তুই ভুলেই গেছস। তুই আয়া কইতাছস আমরা কেমন আছি, তোর শুট বুট দেখে তো মনে হয় তুই এখন ভালো টাকা পয়সা কামাস। আসি ভাই, আমরা ভালো আছি। তুই যে বাইসে আসস এটা দেখে আমরা খুশি। আমাকে খোঁজ খবর তোর নেওয়া লাগবো না। তুই ভালো আছিস নাকি সেটা ক। আমি ভালো আছি ভাইয়া। আমি এই 2 বছর তোমাদের খোঁজ নিইনি, বিষয়টা এরকম না। আমি সব সময় তোমাদের খোঁজ খবর নিয়েছি। শুধু এই 2 বছর আমি তোমাদেরকে বিরক্ত করিনি। কেন বিরক্ত করিনি জানো? কারণ এই 2 বছর আমি আমার নিজের পরিশ্রমে আমি নিজেকে গুছিয়েছি, আমি আমাকে প্রতিষ্ঠিত করেছি। তোমার যে স্বপ্ন ছিল বিসিএস দিব, সেই বিসিএস দিয়ে আজকে আমি একজন ম্যাজিস্ট্রেট হয়ে প্রথমে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। কারণ তুমি আমার ভাই, তোমার স্বপ্ন আজকে আমি পূরণ করেছি। আর তোমাকে জানাবো না সেটা কখনো হয় বলো? ভাইয়া তুমি পড়াশোনা করোনি শুধু আমাকে পড়াতে গিয়ে। আজকে তুমি আমার জন্য যা কিছু করেছো হয়তো বা বাবা বেঁচে থাকলেও করতো না, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। তবে আমি এখন করব। আজকে আমি তোমার স্বপ্ন পূরণ করেছি, আমার স্বপ্ন পূরণ করেছি, আমি একজন ম্যাজিস্ট্রেট হয়ে এসেছি শুধুমাত্র আমি তোমাদেরকে নিয়ে যেতে। ভাইয়া চলো আমার সাথে। আর এখানে এগুলো করার দরকার নেই ভাইয়া, তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমাকে আর এই দোকান চালাতে হবে না। তুমি এখন থেকে আমার সাথে থাকবে। তুমি পায়ের উপর পা তুলে তুমি আর ভাবি সারা জীবন এখন থেকে সুখে শান্তিতে কাটাবে। আমি আর তোমাকে কষ্ট করতে দেবো না। প্লিজ ভাইয়া, প্লিজ ভাবি, চলো আমার সাথে। তুই 2 বছর পরে আইসস, তুই 2 বছর পরে কইতাস আমগর তোর লগে নিয়ে যাবি। এই তুই কি একটাবার চিন্তা করছস এই 2টা বছর আমগো দুজনের উপরে দিয়ে কি গেছে? আমরা দুইজন কত জায়গায় ঘুরছি, হ্যাঁ কত মানুষের কইছি যে তোর একটু খোঁজ পাইলে আমগরে জানাইতে। কত জায়গায় মানতি করছি, মসজিদে, মাজারে, মাদ্রাসায়, কত জায়গায় কত কিছু মানতি করছি যে আমার ছোট বেটা যদি বাচ্চা থাকে, হ্যাঁ আল্লাহ তুমি কোনো না কোনোভাবে আমার সেই খবরটা পৌঁছাইয়া দিও। তোর কোনো খবর পায় না পায়া কত চিন্তা করছি। এই যে তোর ভাবি তোর লেগে নামাজে কতদিন কাঁদছে তুই জানোস? এখন 2 বছর পরে হাসতে হাসতে কইতা আম করে নিয়ে যাবি। আর তোর লোক আমরা যাবো না, আমগো এই জায়গায় ভালো আছে। তুই তোর নিজে চিন্তা কর, তুই নিজে যায় কাম কাজ করে খা, তুই ভালো থাক ভাই। ভাইয়া তুমি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো। আমি আর কত কষ্ট দিতাম তোমাদেরকে, তাই আমি আর এই 2 বছর তোমাদেরকে বিরক্ত করিনি। আমি চেয়েছি যতটুকু পারি আমার নিজের কষ্টের উপার্জন দিয়ে যেন আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাই, এবং আমি আমার পড়াশোনাটা চালিয়ে গিয়েছি। এখন ভাইয়া তুমি আর কোনো কথা বলো না, প্লিজ আমার সাথে চলো। আমি তোমাদেরকে রাজারানি করে রাখবো, কারণ তোমরা এখন আমার কাছে সব থেকে বড় সম্পদ। আমার বাবা নেই, মা নেই, আছো শুধু তোমরা। তোমরা হলো আমার বাবা মায়ের মতো, তাই আমি আর তোমাদেরকে কষ্ট দিতে পারবো না। প্লিজ ভাইয়া চলো, আর কোনো কথা বলো না। ভাই শোনো, তুমি আমগো কাছে আইসো তাতে আমরা খুশি, তোমার লাগে আমরা যাবো না। একটা কথা ভাবো, তুমি তো কয়দিন পর বিয়ে করবা। তুমি যতই তোমার কাছে আমাকে নেও না কেন, তোমার বউ কিন্তু এটা কখনোই মানবো না। তুমি যতই আমগো ভালোবাসো, আমগো পরিবার মনে করো, তোমার বউ যদি এটা কখনো না মানে তখন আমরা কি করবো? তোমার ভাই তো তখন বেশি কষ্ট পাইবো। তুমি একটা কাম করো, আমরা তোমার লাগে না গেলাম, তুমি আমগো এখানে আইবা খাইবা, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তোমার লাগে আমরা না থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। তুমি যে আইসো 2টা বছর পর, আমি আর তোমার ভাই অনেক খুশি হয়েছি, কিন্তু তোমার লাগে যাইতে পারবো না আমরা। ভাবে এসব কথা কি বলতেছো? আজকে যদি আমার বাবা মা থাকতো, আমি কি তাদের ফেলে আলাদা সংসার করতাম? কখনোই না।
আমি তাদেরকে নিয়ে আমার পুরো একটা সংসার সাজাতাম, তাদেরকে নিয়ে আমার একটা পরিবার সাজাতাম। ঠিক তোমরা এখন আমার সেই বাবা আর মা। আমি তোমাদেরকে নিয়ে একটা সুখের সংসার করতে চাই, একটা পুরো পরিবার সাজাতে চাই। প্লিজ ভাবি, আর না করো না, চলো তোমরা আমার সাথে চলো। আমি তোমাদেরকে সব সময় আমার মাথায় তুলে রাখবো। প্লিজ ভাবি, আর না করো না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। চলো ভাবি প্লিজ। শোনো না, আর অভিমান করে থাইকো না। ও তোমার সাথে থাকতে পারতেছে না, আর আমি তো ভালো কইরা জানি তুমি ওরে কতটা ভালোবাসো। এই 2টা বছর তুমি ওর জন্য কতটা কষ্ট পাইছো, কতটা টেনশন করছো, এটা তো আমি নিজের চোখে দেখছি। তুমি তো পারবা না ওর সাথে থাকতে, এমন আর করো না। চলো ওর লগে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো তাহলে তার আমার কিছু কনের নাই। আর আমি আমার ছোট ভাইটার অনেক ভালোবাসি। আমার ছোট ভাইটার লগে যদি আমি থাকি, খাইলেও সই না খাইলেও সই, আমার কোনো সমস্যা হবে না। খালি ছোট ভাইটার পাশে থাকতে পারলে হইব। ঠিক আছে ভাই, চল। নদীপ, ভাই পিছনের সিটে বসো। ভাই আসো।